যারা বলেন বাণিজ্য মেলায় শেষের দিকে সবকিছুতে অফার দেওয়া হয়, অনেক অনেক ডিসকাউন্ট থাকে সবকিছুর ওপর, ভিডিওটি তাদের জন্য। আচ্ছা, এ ধরনের ভুয়া কথা কেন বলি আমরা? আমি বাণিজ্য মেলার প্রথম দিকেও এসেছি, এবার কিন্তু লাস্টের দিকেও এসেছি, কিন্তু আমি কোনো কিছুতেই কোনো অফার কিন্তু পাইনি। আমার মনে হয় বাণিজ্য মেলার প্রথম দিকে আসলে আপনি আরামে শান্তিতে ঘোরাঘুরি করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। শেষের দিকে এমন একটা অবস্থা হয় ভাইরে ভাই, কোনো প্যাভিলিয়নে ঢোকার মতো কোনো অবস্থাই থাকে না। আর এজন্যই বলবো আপনারা বাণিজ্য মেলায় অফারের আশায় কেউ শেষের দিকে একদমই আসবেন না, তাহলে ভালো কোনো জিনিস তো পাবেনই না, আর যেগুলো থাকবে ডিসকাউন্ট দেওয়া সেগুলো আপনার একদমই ভালো লাগবে না। এই যে বাণিজ্য মেলায় কাপ নুডলস দেখতেছেন, মানুষ সিরিয়াল ধইরা এই কাপ নুডলস কিনতেছে। তাদের এই সিরিয়াল ধরে নুডলস কেনা দেখে আমারও ইচ্ছা করলো খাইতে। এই সেদ্ধ করা কাপ নুডলস আমার কখনোই পছন্দ ছিল না, তবু মানুষের খাওয়া দেখে আমি কিনলাম, পরে কিন্তু আমি পুরোটাই ফেলে দিয়েছি। আর ট্যাং এইভাবে পানি দিয়ে গুলাইয়া ছোট একটা কাপে বিক্রি করতেছে, এইগুলো নাকি 10 টাকা করে। এটা কোনো কথা? আমি যখন মেলার প্রথম দিকে এসেছিলাম তখন এই রাজা চাটা ছিল না, আর এবার কিন্তু এটা খেতেই হবে। উনি রাজার ড্রেস আপ পরে এরকম চা বানায় দেখে ওনার চায়ের দাম নাকি 50 থেকে 60 টাকা। আশেপাশে এত লোকজনের ভিড় দেখে আমার আর কোনো প্যাভিলিয়নে ঢুকতে ইচ্ছে করলো না। আশেপাশে যেসব নতুন খাবারগুলো ছিল ওগুলোই ট্রাই করলাম। আর এই রাজার চাটা কিন্তু বেশ মজা ছিল, রাজার হাতে বানানো বলে কথা। আচ্ছা, বাণিজ্য মেলায় মানুষ কেন আসে? ইউনিক কিছু কিনতেই তো আসে, তাই না? আমি কিন্তু এইবার মেলায় এইরকম কিছু কিনতেই পারলাম না আমার জন্য। আচ্ছা, যাই হোক, আপনারা কিন্তু বাণিজ্য মেলায় আসলে রাজার হাতের এই মজার চা কিন্তু খেতে পারবেন।